আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে সবকিছুই কোনো না কোনোভাবে চলছে। রাস্তার গাড়ি, ঘড়ির কাঁটা, দোলনা এমনকি আমাদের চারপাশে বাতাসও। কিন্তু সব গতি কি একরকম? আজ আমরা জানব বিভিন্ন প্রকার গতি। কোনো বস্তুর গতির প্রকৃতি বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গতিকে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ গতি সম্পর্কে জানব। প্রথমে সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে, তখন তাকে সরল রৈখিক গতি বলে। যেমন একটি বল সোজা পথে গড়িয়ে যাওয়া, একটি বাক্স সামনে ঠেলে নিয়ে যাওয়া, লিফট উপরে নিচে ওঠানামা করা, রেল লাইনে ট্রেন চলা এগুলো সবই সরল রৈখিক গতির উদাহরণ। কারণ এগুলো সরল রেখা বরাবর চলে। তারপর ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে বৃত্তাকার পথে চলে, তখন তাকে ঘূর্ণন গতি বলে। যেমন সিলিং ফ্যানের পাখা ঘোরা, সাইকেলের চাকার ঘূর্ণন, ঘড়ির কাঁটার ঘূর্ণন, গাড়ির চাকার ঘূর্ণন এগুলো সবই একটা নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে বৃত্তাকার পথে চলে, তাই এগুলো ঘূর্ণন গতি। এরপর চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। যখন কোনো বস্তু এমনভাবে চলে যে তার প্রতিটি অংশ একই দিকে এবং একই পরিমাণে স্থান পরিবর্তন করে, তখন তাকে চলন গতি বলে। যেমন নদীতে নৌকা ভেসে চলা, একটি বাক্স ঠেলে নিয়ে যাওয়া। এখানে নৌকাটির প্রতিটি অংশ একই দিকে এবং একই পরিমাণে স্থান পরিবর্তন করছে, তাই এটি চলন গতি। এরপরে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। যে গতি নির্দিষ্ট সময় পরপর একইভাবে পুনরাবৃত্তি হয় তাকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন দোলনার দোলন, ঘড়ির কাঁটার নির্দিষ্ট পরপর ঘোরা এগুলো সবই পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তারপর সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। যে গতি একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে সমানভাবে সামনে পিছনে দোলায়িত হয় তাকে সরল স্পন্দন গতি বলে। যেমন পেন্ডুলামের দোলন, দোলনার নিয়মিত দোলন। পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি দেখতে অনেক সময় একই রকম লাগে, কিন্তু আসলে এক জিনিস না। এখানেই বেশিরভাগ ছাত্র কনফিউজড হয়। সব সরল স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতি, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। পর্যায়বৃত্ত গতির মূল ফোকাস হলো পুনরাবৃত্তি, আর সরল স্পন্দন গতির মূল ফোকাস হলো কেন্দ্রের দিকে টান ও সামনে পিছনে দোলন। কনফিউশন দূর করার সহজ নিয়ম হলো নিজেকে জিজ্ঞেস করো, গতি কি বারবার একই দিকে হচ্ছে? যদি হ্যাঁ হয় তাহলে পর্যায়বৃত্ত গতি। আর গতি কি কেন্দ্রের দুই পাশে সামনে পিছনে দুলছে? যদি হ্যাঁ হয় তাহলে সেটা সরল স্পন্দন গতি। কয়েকটি পরিষ্কার উদাহরণ দেখা যাক। যেমন ফ্যান ঘোরা, একইভাবে ঘুরছে কিন্তু সামনে পিছনে দুলছে না, তাহলে এটা শুধু পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি না। তারপর ঘড়ির কাঁটা নিয়মিত ঘুরছে, এটা পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি না। তারপরে দোলনা সামনে পিছনে দুলছে আবার মাঝখানে ফিরে আসছে, এটা সহজ স্পন্দন গতি আবার পর্যায়বৃত্ত গতিও। তারপর পেন্ডুলাম বা ঘড়ির দোলক, এটাও ডানে বামে দুলছে আবার মাঝখানে ফিরে আসছে, এটাও সহজ স্পন্দন গতি আবার পর্যায়বৃত্ত গতিও। আশা করি গতির ধরনগুলো সবগুলো বুঝতে পেরেছো।